ইরানের বিভিন্ন শহরের মসজিদে এখন আর কেবল প্রার্থনার সুর নয়, প্রতিধ্বনিত হচ্ছে অস্ত্রের ঝনঝনানি। দেশটির সাধারণ মুসলিম জনগণকে এবার দেখা যাচ্ছে রাইফেল চালানোর প্রশিক্ষণ নিতে, আর তাও কোনো সামরিক ঘাঁটিতে নয়, খোদ পবিত্র মসজিদের ভেতরে। নারী পুরুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই একসঙ্গে নিচ্ছে এই যুদ্ধের দীক্ষা। ইরানের এই গণপ্রস্তুতির সবচেয়ে চমকপ্রদ এবং আলোচিত দিক হলো এর ভেন্যু। প্রথাগত সামরিক ঘাঁটি ছেড়ে এই যুদ্ধের আবহাওয়া এখন ছড়িয়ে পড়েছে দেশটির পবিত্র মসজিদগুলোতেও। ইরানের সরকারি গণমাধ্যম বলছে, মসজিদগুলো এখন আর কেবল প্রার্থনার স্থান নয়, এগুলোকে রূপ দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা ও যুদ্ধের সার্বিক প্রস্তুতি কেন্দ্রে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্র মতে, সেখানে আসা সাধারণ নাগরিকদের হালকা অস্ত্র সচল করা, দ্রুততম সময়ে অস্ত্রের যন্ত্রাংশ খোলা ও জোড়া দেওয়া, দলগত প্রতিরোধ গড়া এবং যে কোনো চরম পরিস্থিতিতে টিকে থাকার কৌশল শেখানো হচ্ছে। মসজিদের দেয়াল পেরিয়ে এই যুদ্ধের হাওয়া এখন ইরানের সাধারণ মানুষের ড্রয়িং রুমেও হাজির। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করে দর্শকদের রাইফেল চালানোর নিয়মকানুন শেখানো হচ্ছে। সম্প্রতি একটি লাইভ টক শোতে খোদ অনুষ্ঠানের উপস্থাপককে একজন অস্ত্র বিশেষজ্ঞের সাথে দাঁড়িয়ে লাইভ স্ক্রিনে আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী করতে দেখা যায়। এই ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ইরানের সরকারি দাবি অনুযায়ী সুরক্ষামূলক এই কার্যক্রমে অংশ নিতে ইতোমধ্যে কোটি কোটি নাগরিক স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছেন। যদিও এই বিশাল সংখ্যার সত্যতা নিরপেক্ষ কোনো সূত্রে নিশ্চিত করা যায়নি, তবে রাজপথে সরকারপন্থী সমাবেশের পাশাপাশি যেভাবে সাধারণ স্থানীয় বাসিন্দাদের অস্ত্র ব্যবহারের সরাসরি ট্রেনিং দেওয়া হচ্ছে, তাতে স্পষ্ট যুদ্ধ এখন সীমান্ত পেরিয়ে ইরানের প্রতিটি নাগরিকদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইসরায়েলের সাথে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার মুখে তেহরান তাদের জনগণকে এক চরম বার্তা দিচ্ছে, আর সেই বার্তা এখন লাউড স্পিকার হয়ে মসজিদ থেকে টিভির পর্দায় প্রতিধ্বনিত হচ্ছে। প্রশ্ন একটাই, আমজনতার এই রণপ্রস্তুতি কি কেবলই আত্মরক্ষার ঢাল, নাকি মধ্যপ্রাচ্যে ধেয়ে আসা কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস? আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।